আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি পটুয়াখালী জেলার গলাচিপা থানার পুখিয়া গ্রামে। আজকে আমরা আসছি এই গ্রামেরই একজন তরুণ উদ্যোক্তার ছাগলের খামারে। দেখতে পাচ্ছেন কাকন ভাই, যিনি ঢাকাতে ব্যবসা করেন। তো উনি ব্যবসা করার পাশাপাশি উনি ওনার শখ থেকে বাড়িতে অল্প কিছু ছাগল দিয়ে উনি এই খামারের যাত্রাটি শুরু করেছিলেন। তো মূলত উনি ঘাসের সংকটের কারণে এবং ওনার বাবারও বয়স হয়ে গেছে, যে কারণে ওনারা এখন আর এই খামারে সময় দিতে পারতেছেন না, যে কারণে খামারটি ওনারা একেবারেই বন্ধ করে দিবেন। তো যেহেতু খামারটি বন্ধ করে দিবেন, সবগুলো ছাগল ওনারা বিক্রি করে দিবেন। তো আজকে আমরা আপনাদেরকে ওনাদের ফার্মে যে সুন্দর সুন্দর ছাগলগুলো রয়েছে এবং দেখতে পাচ্ছেন বেশ সুন্দর সুন্দর কিন্তু কিছু ছাগলের বাচ্চাও রয়েছে, তো ওই ছাগলগুলো দেখাবো, এগুলো দরদাম সব বিস্তারিত জানাবো। আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম কাকন ভাই। ওয়ালাইকুম আসসালাম। কাকন ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আচ্ছা কাকন ভাই, দেখতে পাচ্ছি মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর ছাগল পালন করতেছেন। জি আলহামদুলিল্লাহ, খুব শখ করে ছাগলগুলো কালেকশন করছিলাম বাংলাদেশের বিভিন্ন জায়গার থেকে। গুজরি ছাগল তো অ্যাভেলেবেল সবার কাছে পাওয়া যায় না, এই দুইটা তিনটা করে এক একটা করে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন অঞ্চল থেকে কালেকশন করছি। আচ্ছা, এই যে এত শখ করে আপনি বিভিন্ন জায়গা থেকে অনেক কষ্ট করে ছাগলগুলো সংগ্রহ করেছেন, তো এখনই আবার বিক্রি করে দিতে যাচ্ছেন, এর কারণটা আসলে কি? মূলত ঢাকার অঞ্চলে তো আমাদের জমি নেই যে ওইখানে ছাগল পালব। ঢাকার অঞ্চলে দেখা যায় স্মার্ট নেপিয়ার, তারপরে পাংচুনি এই ঘাসগুলো হয়। আমাদের অঞ্চলে জায়গায় স্পেস আছে কিন্তু ঘাসের পরিমাণ নাই, কারণ হচ্ছে কি আমাদের নামা জায়গাগুলো পানি জমা থাকে, সেই ক্ষেত্রে জার্মান হোয়াইটটা বেশি হয় আর স্মার্ট নেপিয়ার ভালো ভালো ঘাসগুলো লাগাতে পাই না, সেই ক্ষেত্রে ওই ঘাসগুলা ওরকমভাবেও পাই না। আর ঘাসের মূলত সংকটের কারণে ছাগলগুলো বিক্রি করার ইচ্ছা। আচ্ছা, তাহলে এই যে আপনার জার্মান হোয়াইট গাছ দিকে ছাগল পালন করা, এইগুলো সম্ভব হচ্ছে না? পসিবল, কিন্তু আমাদের অত জমিও না, যতটুকু আছে অতটুকু জমিতে সারা বছর যেই পরিমাণ পানি জমে একবার ঘাস কাটলে পরে আর লাগানো যায় না। মূলত ঘাসের পরিমাণটা খুবই কম হয়। আচ্ছা, তাহলে বছরে কয় মাস আপনি ঘাস জমি থেকে পান আর কত মাস এটা পানি নিচ্ছে? মূলত হচ্ছে বর্ষার পরের ঘাসের সংখ্যাটা বেশি থাকে, বর্ষার সময় একটু ঘাসের সংখ্যাটা কম থাকে। আর মূলত নামা জমা আমাদের এইখানে প্রায় সময় পানি জমা থাকে বেশি। আচ্ছা, তো কাকুন ভাই, আপনি খামারটা শুরু করেছেন কতদিন হয়েছে? আমি খামারটা শুরু করছি আজকে 2 বছরের মতো হয়েছে। 2 বছর? 2 বছরের মতো হয়েছে। আচ্ছা, তাহলে এই যে 2 বছর আগে আপনি কয়টা ছাগল দিয়ে শুরু করেছিলেন? 2 বছর আগে আমি মূলত 8টা ছাগল দিয়ে শুরু করেছিলাম। তো এইখানে আরও কিছু ছাগল বিক্রি করছি। আচ্ছা, আর এখন বড় ছাগলগুলো এখন আছে আর বাচ্চা আছে 6টা। আচ্ছা, তাহলে ঘাস ছাড়া এই যে দানাদার খাবার, অনেকে সাইলেজ দিয়ে ছাগল পালন করে, এইভাবে কি আপনি কখনো চেষ্টা করেছেন ছাগলগুলো পালন করার জন্য? চেষ্টা করি নাই, কিন্তু সাইলেন্স দিয়ে পালা যায়, কিন্তু আমাদের এখানে সাইলেন্স আনতে একটা ভালো একটা কস্টিং পড়ে যায়। যেহেতু আমরা দক্ষিণ অঞ্চলে, এখানে সাইলেন্স আনতে মোটামুটি একটা ভালো কুরিয়ারে খরচ পড়ে, আর এখানে কুরিয়ারও নাই পটুয়াখালী শহরে, ওইখান থেকে আবার আনতে ভালো একটা ভাড়া লাগে, এই জন্য সাইলেন্সের ব্যবস্থাটা করতে পারিনি। আচ্ছা, মেহেদী আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে এই যে আপনি বিভিন্ন জাতের ছাগল থাকতে গুজরি ছাগলটাকে আপনি বেছে নিয়েছেন এবং এটা পাওয়াটা একটু কষ্টকর ব্যাপার। কি কারণে আপনি এত জাতের ছাগল থাকতে আপনি এই জাতের ছাগলটাকে বেছে নিয়েছিলেন? মূলত হচ্ছে মুখের সামনে সাদা, পাগুলো সাদা হয়, আর কানের অনেকগুলোর দুল হয়, অনেকগুলোর হয় না, দেখতে সুন্দর লাগে। সবচেয়ে বেশি ভালো লাগছে আমার এই ছাগলগুলো, এই জন্য এই ছাগলগুলো কালেকশন করছে। এবং এই ছাগলের রোগবালা একটু কম হয়, সব দিক দিয়ে পজিটিভ। মূলত ঘাসের কারণে, আর বাবা একটু বয়স হয়ে গেছে, বাবা অত সাপোর্ট দিতে পারে না, ভাই একা পারে না, এদিক দিয়ে একটু সমস্যা, এই জন্য ছাগলগুলো সেল করতেছি, নাহলে ছাগলগুলো আমি সেল করতাম না। আচ্ছা, তো এই যে আপনি 2 বছর ধরে এই গুজরি ছাগলগুলো পালন করলেন, সার্বিকভাবে জানতে চাই কি অবস্থার মধ্যে ছিলেন, লাভ লস যদি জানতে চাই? যে আলহামদুলিল্লাহ ছাগল পালে লাভবান, কোনো লস নাই, এখানে কোনো প্রবলেমও নাই। যদি পরিচর্যা করা যায়, ওইভাবে সাপোর্ট দেওয়া যায়, সেক্ষেত্রে ছাগল থেকে প্রফিট করা যায়। আচ্ছা, 2 বছরের মধ্যে আপনি মেজর কী ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন? আমি মূলত আমাদের অঞ্চলে, যেহেতু গ্রাম অঞ্চলে, এখানে গরুর ভ্যাকসিনটা বেশি পাওয়া যায়, যেহেতু ছাগলের পিপিআর ভ্যাকসিনটাও পাওয়া যায়, সব ধরনের ভ্যাকসিনগুলো আমি করি, সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমার ওইরকম কোনো রোগবালা হয় না ছাগলের। আচ্ছা, এই ছাগলগুলো বছরে বাচ্চা দেয় কয়টা? মূলত এগুলো হচ্ছে এক বাচ্চা দেয় 2 বার বছরে, কিন্তু 14 মাস লাগে, কারণ একটা বাচ্চা দেওয়ার পর 1-2 মাস পরে আবার বাচ্চাগুলো ডাকে, এই বয়স্ক ছাগলগুলো ডাকে, সেই ক্ষেত্রে বছরে 14-15 মাস লাগে 2 বার বাচ্চা পেতে হলে। 1 বছরে পাওয়া যায় না, 14-15 মাস লাগে। আচ্ছা, যে ছাগলগুলো দেখতে পাচ্ছি এখানে সব সুস্থ সবল রয়েছে? জি আলহামদুলিল্লাহ সব সুস্থ, পিপিআর ভ্যাকসিন করা, টোটালি সব কিছু, আপনার FM, তারপর হচ্ছে গোট পক্স, সব কিছু ভ্যাকসিন দেওয়া আছে এগুলো। ঠিক আছে কাকুন ভাই, যেহেতু আপনি ছাগলগুলো এখন বিক্রি করে দিবেন, খামারটা বন্ধ করে দিবেন, তো চলুন আমরা ছাগলগুলো একটু দরদাম সব বিস্তারিত জানি। জি আসেন, দেখেন ছাগলগুলো। তো কাকুন ভাই, আমরা শুরুতে বেশ সুন্দর সুন্দর কিছু বাচ্চা দেখতে পাচ্ছি, এই বাচ্চাগুলো দিয়ে আমরা শুরু করি। জি ইনশাল্লাহ। আচ্ছা, এখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছি, এগুলো কি জাতের বাচ্চা? সবই গুজরির বাচ্চা, এখানে কি পাঠাও গুজরি এবং ওদের মাগুলোও গুজরি, এখানে ক্রস কোনো ছাগলই নেই। আচ্ছা, সব গুজরি? সব গুজরি। আচ্ছা, এই যে এটা কি পাঠি না পাঠা? এটা হচ্ছে পাঠা ছাগল, একটা গুজরি পাঠা। গুজরি পাঠা বাচ্চা? জি জি। আচ্ছা, এটার বয়স কেমন? এটার বয়স হচ্ছে 3.5 মাস
মাসের মতন। 3.5 মাস। জি। আচ্ছা, এই বাচ্চাটার দাম চাচ্ছেন কত? এই বাচ্চার দাম চাচ্ছি 35,000 টাকা। চাওয়া দাম 35। 35,000 টাকা। আলোচনার সুযোগ? আলোচনার সুযোগ আছে। ওকে, এদিকে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছি, যে এটা হচ্ছে একটা পাঠা বাচ্চা। এটাও পাঠা বাচ্চা? জি, এটা পাঠা বাচ্চা। এটার বয়স হচ্ছে 2.5 মাস হবে না, 2 থেকে 2.5 মাস। আচ্ছা, এটার দাম? এটার দাম চাচ্ছে হচ্ছে 30,000 টাকা। এটার দাম 30,000 টাকা। ওকে, এদিকে যদি আমরা দেখাই, মাশাআল্লাহ আরেকটি খুব সুন্দর বাচ্চা রয়েছে। জি, আলহামদুলিল্লাহ। এটা যে এই ছাগলটা হচ্ছে পাঠি বাচ্চা, এটার বয়স হচ্ছে 5.5 থেকে 6 মাস হবে। তো এইটাও 35,000 টাকা। এটাও 35,000? জি। আচ্ছা, এরপরে আমরা যে আরেকটা পাঠি বাচ্চা দেখতে পাচ্ছি। জি, আলহামদুলিল্লাহ, একটা পাঠি বাচ্চা দেখছেন, এটাও পাঠি বাচ্চা। এটা 30,000 টাকা। এটা 30,000? 30,000 সবই আলোচনার সুযোগ রয়েছে? সবকিছু আলোচনার সুযোগ আছে। এখন আপনি যেহেতু খামারটা বন্ধ করে দিবেন, সবগুলো যদি কেউ একসাথে নিতে চায়, সেক্ষেত্রে কোনো বিশেষ ডিসকাউন্ট রয়েছে? অবশ্যই তার একটা বিশাল ডিসকাউন্ট আছে। আচ্ছা, ভালো ধরনের একটা ডিসকাউন্ট তাকে দিব। কি ধরনের ডিসকাউন্ট, সেটা কি একটু প্রাইসে মানে মিনিমাইজ করে দিবে। মিনিমাইজ করে দিবেন? জি। আচ্ছা, ঠিক আছে। তাহলে বাচ্চাগুলো হচ্ছে আপনার 30,000 35,000 টাকা রয়েছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এর চেয়ে কমে কি বাচ্চা রয়েছে? না, এর চেয়ে আর কমে নাই। মূলত হইলো সবই তো গুজরির সাথে ক্রস কোনো ছাগল না, হাই কোয়ালিটির ছাগল। ওকে, ঠিক আছে। তো চলো আমরা একটু বড় ছাগলগুলো দেখাই। কাকুন ভাই, মাশাআল্লাহ বেশ বড় একটি ছাগল দেখতেছি, ছাগলটার সম্পর্কে একটু জানতে চাই। যে আলহামদুলিল্লাহ, এটা গুজরি জাতের ছাগল। মূলত এই ছাগলটাই আমার প্রথমে গুজরি পছন্দ হয়েছিল, তারপর এটার থেকে শখ হওয়ার পরে বাকিগুলো আমি কালেকশন করছি। এটা প্রথম স্টেপে কিনছিলাম। ছাগলটার বয়স কেমন? ছাগলটা আবার 6 দাঁত। 6 দাঁত বয়স? জি। আচ্ছা, আপনি কয়বার বাচ্চা পেয়েছেন? 2বার বাচ্চা পেয়েছি। 2বার বাচ্চা পেয়েছেন। আচ্ছা, এখন কি গাব আছে না? যে এখন প্রায় ছাগলই গাব আছে। প্রায় ছাগল? হ্যাঁ, পাটা ছাড়া থাকে তো, প্রায় ছাগলই গাব থাকে। আগে বাইরে আটকে রাখতাম, সেক্ষেত্রে ছাগলগুলো লড়তে পারতো না, কষ্ট লাগতো, এই জন্য ছাগলগুলো ছেড়ে দিছি। এখন পাটা ওদের সারিয়ে থাকে, প্রায় ছাগলই গাবিন আছে। ওকে, এটার প্রাইস কত? এই ছাগলটার দাম তো চাও অনেক, কিন্তু ছাগলটা অনেক দাম দিয়ে কিনছিলাম। এখন 55,000 টাকা এটা সেল করবো। 55 হলে বিক্রি করবে? কাকুন ভাই, এটা হচ্ছে আপনার ফার্মের ব্রিডার? জি জি, আমার এটা ফার্মের ব্রিডার। গুজরি ব্রিডার? জি, গুজরি ব্রিডার। বয়স কয় দাঁত এটা? এটা হচ্ছে 2 দাঁত আনছিলাম, এখন হচ্ছে এটা 4 দাঁত। এই পাঠাটার দাম চাচ্ছেন কত ভাই বিক্রির জন্য? এই পাঠাটার দাম চাচ্ছি 65,000 টাকা। 65,000? 65,000 টাকা। কাকুন ভাই, আমরা আরেকটি গুজরি ছাগল দেখতেছি, এটা সম্পর্কে একটু জানতে চাই। যেটাও গুজরি ছাগল, এটা হচ্ছে 4 দাঁতের। এটাও সেল করব। এটা সেল করবো 50,000 টাকা। 50,000? জি। কাকুন ভাই, এখন যে ছাগলটা দেখতেছি, এটা সম্পর্কে? জি, এটা হচ্ছে শিরোই ছাগল, গুজরি ছাগল সবগুলোই গুজরি, একটা মাত্র আমি শিরোও রাখছি। এটা হচ্ছে শিরোই জাতের ছাগল। এটাও বিক্রি করব। এটা বিক্রি করবো 45,000 টাকা। 45,000? জি, 45,000 টাকা। কাকুন ভাই, এখন যে ছাগলটা দেখতেছি, এটা সম্পর্কে একটু বলেন। যে আলহামদুলিল্লাহ, এটাও গুজরি জাতের ছাগল, 100% গুজরি। এটাও বিক্রি করবো। এটা বিক্রি করবো 50,000 টাকা। 50,000? জি। কাকুন ভাই, মাশাআল্লাহ বেশ সুন্দর সুন্দর কিছু ছাগল দেখলাম। যেহেতু আপনি এই খামারটা বন্ধ করে দেন, এগুলো বিক্রি করে দিতে চাচ্ছেন, তো কেউ যদি আপনার কাছ থেকে ছাগলগুলো সংগ্রহ করতে চায়, কিভাবে সংগ্রহ করতে পারবে? যে আমাদের এইখানে হচ্ছে আমাদের টুরিস্ট পয়েন্ট, এখানে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাস আছে, যেইখান থেকে ছাগল কিনবে, যেই অঞ্চল থেকে ছাগল কিনবে, সেই অঞ্চলে ছাগল পাঠায় দেওয়ার ব্যবস্থা আছে। যে কোনো অঞ্চলে পাঠানো যাবে ছাগল। আচ্ছা, আপনারা যদি কেউ না আসতে পারে, সেক্ষেত্রে বাসে পৌঁছে দিতে পারবেন? জি, বাসে পৌঁছে দেবো। আমার ব্যাংকে পেমেন্ট করে দিলে, আমার ব্যাংক আছে, বিকাশ, নগদ আছে, যে কোনো অ্যাকাউন্টে টাকা পেমেন্ট করে দিলে আমি ছাগল দিয়ে দেবো। সেক্ষেত্রে গ্যারান্টি আছে, আমাদের অঞ্চলে কোনো ভয় পাওয়ার নেই। যোগাযোগের জন্য আপনার মোবাইল নাম্বার? জি, যোগাযোগ আমার মোবাইল নাম্বার হচ্ছে 0192948776 এই নাম্বারে যোগাযোগ করলে তারা ছাগল সংগ্রহ করবে? এই নাম্বার যোগাযোগ করলে আমাদের সব ছাগল কালেকশন করতে পারে। যদি সবাই একসাথে সব ছাগল নেয়, সেক্ষেত্রে একটা ভালো একটা ডিসকাউন্ট দিয়ে দেবে। ঠিক আছে। আচ্ছা কাকুন ভাই, সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।